নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিতে নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। অনেকদিন পর যখন নিজের জায়গায় ফেরা হয়, সেই অনুভূতিটাই একটা আলাদা রকম অনুভূতি। ভীষণ ভালো লাগছিল আজকে ফিরে। ক্লান্তি অবশ্যই ছিল, একটা জায়গা থেকে ফেরা ক্লান্তি ছিল, কিন্তু কি মারাত্মক রোদ ছিল। তারপরে বিকেল থেকেই ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। ভাবলাম বাইরে এই কদিন যা খাওয়া হয়েছে, আজকে রাত্রিতে একটু জমে দই কাতলা খাওয়া যেতেই পারে। তো সেরকম কাতলা মাছ ছিল ফ্রিজে। সামান্য একটু নুন, লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই। কড়াইতে এবার সাদা তেল গরম করে দুটো দুটো করে কাতলা মাছ ভেজে নেব। আপনি বাইরে সারা বছর যত 10 দিন 12 দিন 15 দিনের জন্য আমরা বেড়াতে যাই বা কাজে যাই, যে কারণেই যাই, যা কিছু খান, মাংস খান, পনির খান, যা কিছু খান, আসা মাত্রই কিন্তু একটুখানি হলো মাছের ঝোল ভাতটা দরকার। দুপুরবেলা একদম পাতলা করে মাছের ঝোল ভাত, একদম শাক ভাজা, সাদা বাটা একদম কেটে দিয়ে ঝিঙে আলু সব সবজি দিয়ে ঝোল ভাত করেছিলাম। রাত্রিবেলা একটু ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, সেই তেলের মধ্যে গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, একটু ভালো করে কষিয়ে নিয়েছি কাজু, আমন্ড, চারমগজ আর পোস্ত বাটা, সুন্দর করে মিশিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে ফেটিয়ে রাখা টক দই দিয়ে আরও 2.5 থেকে 3 মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দই মাছে যেটা একটু খানিক দিতে হবে সেটা হলো, বেশি তো মশলা এতে লাগে না, খুব সামান্য উপকরণেই এটা হয়ে যায়। তো পরিমাণ মতো নুন আর একটু বেশি করে চিনি। দই মাছটা একটু চিনি, একটু মিষ্টিটা বেশি হলে, টক মিষ্টি একটু ঝাল হলে ভালো লাগে খেতে। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যে বাটিটাতে বেটে রেখেছিলাম পোস্ত চালমগজ, বাটিটা ধুয়ে জল দিয়ে, অল্প জল দিয়েছি, একটু গামাখা গামাখা করব, ভেজে রাখা মাছগুলো দিয়ে 4-5 মিনিট ফুটিয়ে নিয়ে উপর থেকে ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন। কি ভালো লাগে বলুন তো।